ছোটবেলায় আম্মুর মুখে শুনতাম গাঙে গাঙে দেখা হয়, কিন্তু বিয়ের পর আর বনে বনে দেখা হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এত কাছে এসেও বোনের সাথে দেখা না করে চলে যাব, এটা কি আর হতে পারে? তাই তো চলে গেলাম বোনের বাড়িতে। আর এদিকে বোনের বাড়িতে যাব শুনে বোন তো আমাদের জন্য অনেক কিছুর আয়োজন করেছিল, আর যা যা তৈরি করা হয়েছিল সবকিছু অনেক বেশি পারফেক্ট হয়েছিল, একদম আমার মনের মতো। আরই ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তৈরি করা হবে তেলের পিঠা, মানে আমাদের ময়মনসিংহ অঞ্চলে এই পিঠার নাম পোয়া পিঠা। পিঠাগুলো তৈরি করবে আমার ভাগ্না বউ। তার গুণের কথা বলে শেষ করা যাবে না, তার অনেক গুণ আছে, সে অনেক কিছুই বানাতে পারে, তাই তো আমিও শিখে নিচ্ছি। আর আমাদের ময়মনসিংহ অঞ্চলে তেলের পিঠার মধ্যে অনেকেই তিল পছন্দ করেন, আমরাও পছন্দ করি, সেজন্যই তিল ব্যবহার করা হচ্ছে। এক একজনের পছন্দ এক এক রকম, কেউ তিল পছন্দ করে আবার কেউ পছন্দ করে না, এটা টোটালি অপশনাল। আর এদিকে অসংখ্য ছিদ্রযুক্ত নরম এবং তুলতুলে এই চিতই পিঠা তৈরিটা আমার তো ভীষণ ভালো লেগেছে। এত সহজে তৈরি করেছে এই পিঠাটা। চাউল নিয়েছে আতপ চাউলের গুঁড়া, আর সাথে দিয়েছে একদম ফুটন্ত গরম পানি, যেটা কিনা দেখেই বোঝা যাচ্ছে ধোঁয়া বের হচ্ছে। একদম পাতলা করে গোলানো হয়েছে। আমি তো পুরাই অবাক, এত গরম পানি দেওয়ার পরও চিতই পিঠা এত সুন্দর কিভাবে হয়। তো চোখের সামনেই দেখিয়ে নিলাম যে আসলে কত সুন্দর হয়েছে পিঠাগুলো। আমি অবশ্য এত ভালো পারি না, তাই আমিও শিখে নিলাম। এই পিঠাটা দুধে ভিজানোর জন্য একদম পারফেক্ট, কারণ চিতই পিঠা যত বেশি ছিদ্র হবে তত বেশি ভিজবে। আর পিঠাগুলো দুধে ভিজানোর পর কোরানো নারকেল দেওয়া হচ্ছে। কোরানো নারকেল দিলে নাকি খেতে একটু বেশি ভালো লাগে। এইভাবে আমার ভাগ্না বউ পিঠাগুলো বানায়, সেজন্যই ও নারকেল ব্যবহার করতেছে। যাই হোক, পিঠাগুলো খাওয়ার পর আমার কাছে ভালোই লেগেছিল। আর এখন পোয়া পিঠা বানানো হবে। এই পিঠাটা নাকি সবার হাতে ফুলে না, কথাটা আসলে 100% সত্য কথা। কারণ এই পিঠাটা আমরা 4 জন মানুষের ট্রাই করেছি, শুধুমাত্র একজন মানুষের হাতে পিঠাটা ফুলেছে, আর কারো হাতে পিঠাটা ফুলে না। এই কথাটা আমি বিশ্বাস করতাম না, সেজন্য আমরা 4 জনে ট্রাই করেছি। সত্যি আমাদের কারো হাতে পিঠা উঠে নাই, শুধুমাত্র একজনের হাতেই পিঠা উঠেছে, সে হচ্ছে আমার ভাগ্না বউ। যাই হোক, এদিকে আমাদের পিঠাগুলো বানানো শেষ। আর আমরা যাওয়ার আগে আমার বোন আমাদের জন্য আরো একটা পিঠা তৈরি করে রেখেছিল। এটা আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটা পিঠা। এই পিঠাটা ভর্তা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমার বোনের বাড়ির পাশে আমাদের মামা বাড়ি, যে এলাকায় আমার বোন বিয়ে দিয়েছি সেই এলাকাতেই আমাদের নানা বাড়ি। আমরা সবাই মিলে আমাদের মামা বাড়িতে একটু ঘুরতে যাচ্ছি। এইটা আমার নাতনি, আমার ভাগ্নার মেয়ে। মাশাআল্লাহ, অনেক বেশি কিউট। আর আমরা যখন মামা বাড়ি থেকে ঘুরে আসছিলাম, গাছে একটা লাউ ঝুলছিল, তাই লাউটাও নিয়ে যাব রান্না করার জন্য, কারণ গাছ থেকে টাটকা লাউ পেড়ে রান্না করার স্বাদই কিন্তু আলাদা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।